আমি বন্দীদের প্রশ্ন করতে পারি? না না না, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি সেগুলোর উত্তর দিতে পারি। আর তারা যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে আপনি কি করবেন? আমি তাদের এটি করতে দেব না। তারা জানে যে নির্দেশনা মানতে না পারার জন্য পরবর্তীতে শাস্তি হতে পারে। এদের মধ্যে কোন গ্রুপ নেতার সাক্ষাৎকার নিব এটা জানতে প্রচন্ড আগ্রহী। আমাদের জন্য এই হলুদ লাইন পার হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। আমাদের মাঝে যদি রেলিং না থাকতো, সবাই জানে এখন কি ঘটতে পারত। মেগা কারাগারের 8টি মডিউলের প্রতিটি 32টি সেল নিয়ে গঠিত। প্রতিটি সেলে প্রায় 80 জন বন্দী থাকে, তবে এই সংখ্যা 150 পর্যন্ত পৌঁছাতে পারে। সম্পূর্ণ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া সত্ত্বেও বর্তমানে প্রতিটি বন্দীর জন্য মাত্র 0.5 বর্গমিটার স্থান বরাদ্দ রয়েছে। এখানে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নেই আঙিনায় হাঁটার অনুমতি। এখানে থাকা প্রতিটি অপরাধীকে এতটাই দীর্ঘায়িত এবং কঠিন শাস্তি দেওয়া হয়েছে যা আপনি আপনার জীবনেও ভাবতে পারবেন না। এই সমস্ত বন্দীরা কখনোই বের হতে পারবে না, তারা কখনোই সূর্যের আলো দেখতে পাবে না। একমাত্র এখানে আসার বা এখান থেকে বের হওয়ার অনুমতি রয়েছে কেবল এখানকার কর্মীদের এবং আমাদের মতো মিডিয়াদের। কখনোই এই বিল্ডিং থেকে বের হতে পারবে না। আপনি যদি তাদের চেহারার দিকে তাকান, তাদের আত্মায় শূন্যতা দেখবেন। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশা নেই, তাদের দেখতে মনে হয় রোবটিক। তাদের জীবন পুরো একঘেয়েমি। এই খোলা জায়গাটি তাদের টয়লেটের জন্য। তাদের মাত্র 2টি টয়লেট রয়েছে 80 জন বন্দীর জন্য। এটা আসলে খুবই লজ্জাজনক। এর মাধ্যমে এই পুরো বন্দীদের আত্মবিশ্বাস আসলে ভেঙে যায়। এই একই জায়গায় যেখানে তারা টয়লেট করে, সেই একই জায়গায় তারা গোসলও করে। নিজেদের পরিষ্কার করতে তারা প্লাস্টিকের ডিপার এবং একটি শেয়ার করা বেসিন ব্যবহার করে। এখানে কোনো পানির প্রবাহ নেই। এই বন্দীরা পানি পান করার জন্য একটি নীল ব্যারেলের উপর নির্ভর করে। তারা সবাই এখানে ঘুমায় এই ধাতব ব্যাংকে। কোনো বালিশ কিংবা কোনো গদি নেই এখানে। প্রতিটা বন্দী শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস পায়: একটি সাদা চাদর, একটি ইউনিফর্ম, মোজা, স্লিপার এবং একটি তোয়ালে। তারা আর কিছুই পায় না। বন্দীরা এখানে সারাদিন 4 স্তরের বেডে কাটায়। তারা এখানে গোডাউনে রাখা জিনিসপত্র মতোই খুব জড়ো হয়ে থাকে। স্বাস্থ্য এবং শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বন্দীরা 2 সপ্তাহ পর পর শেভ করে। এছাড়াও লম্বা চুল বা দাড়িতে তারা ধারালো বস্তু লুকিয়ে রাখতে পারে। একবার দেখা যাক, শার্ট খুলে এখানে লাইন ধরে দাঁড়ান। এখন তারা সবাই শার্ট খুলছে। এই বন্দীরা একসময় MS-13 এবং ব্যারিও 18 গ্যাংয়ের সদস্য ছিল, যারা এল সালভাদরের পাড়া এবং মহল্লা নিয়ন্ত্রণ করত। এছাড়াও এই গ্যাংগুলো স্থানীয়দের কাছ থেকে টাকা ছিনতাই করত এবং ভোগান্তি দিত। তাহলে এখানে ব্যারিও 18 এবং MS-13 গ্যাংয়ের সদস্যরা একসঙ্গে রয়েছে। হ্যাঁ, ঠিক এমনই। পুরো মডিউল একই রকম। তারা সবাই এমন ভাবেই জীবনযাপন করে। বাইরে একে অন্যের এলাকায় প্রবেশ মানে মৃত্যুর কারণ, কিন্তু এখানে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের পাশেই থাকবে। এখানে তারা কিভাবে আছে একে অন্যকে আক্রমণ না করে? এখানে তাদের একসাথে থাকতে শিখতে হয়। এখানে তারা কারাগারে আছে, রাস্তায় নয়। অধিকাংশ বন্দী পুরো শরীর জুড়ে ট্যাটু থাকে, এমনকি তাদের মুখেও, যা তাদের অনুগত্যের পরিমাণ প্রকাশ করে। MS-13 গ্যাংদের ট্যাটুতে সাধারণত অক্ষর দিয়ে লেখা অথবা 13 লেখা থাকে। অন্য গ্যাংয়ের সদস্যরা 18 বা 666 এরকম চিহ্ন ব্যবহার করে, যার যোগফল 18 এবং যা শয়তানের প্রতীক হিসেবে ধরা হয়। অথবা তারা রোমান সংখ্যাও ব্যবহার করে। কারো মুখে গ্যাংয়ের ট্যাটু থাকলে তা স্পষ্ট নির্দেশ করে যে সে সংগঠনের সবচেয়ে নির্দয় এবং নেতৃস্থানীয় সদস্য। এমন একজন মানুষের সঙ্গে রাস্তায় দেখা হওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর চোখে চোখ রাখার সমান।